হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মডাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা দারুণ খবর পেলাম। রাদার দেব শুভশ্রী ধূমকেতু নিয়ে। হ্যাঁ, ধূমকেতু কিন্তু রিলিজ হবে, এটা কিন্তু কনফার্ম ব্যাপার। অলরেডি ধূমকেতুর কিন্তু কাজকর্ম চলছে, পোস্ট প্রোডাকশন ইত্যাদি চলছে। তো সেটা মে মাসে 16ই মে সম্ভবত রিলিজ পাবে। সম্ভবত কেন বলছি, কারণ আমার মন বলছে 16ই মে রিলিজ পাবে, এবং 16ই মে তারিখটা কি তারা টার্গেট করছে। দেবদা এখন কিছু না জানালে আমরা বুঝে গেছিলাম যে তারা কিছু করবে না। এবার হাসান আমাকে একটা জিনিস পাঠালো, সেটা হচ্ছে টলিউড বক্স অফিস বেঙ্গল থেকে একটা জিনিস বেরিয়েছে। শুভশ্রী রিসেন্ট ইন্টারভিউতে শুভশ্রী এই কথাটা বলেছে যে যদি ছবিটা মুক্তি পায়, ধূমকেতু ছবিটার অংশ হিসেবে অবশ্যই প্রচারে থাকবো। এই কথাটা শুভশ্রী অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে অবশ্যই ধূমকেতুর প্রচারে আমি থাকবো। এই কথাটা কিন্তু শুভশ্রী বলে দিয়েছে। আজকে তোমরা সবাই জানো যে কেন এটা নিয়ে এত চর্চা হচ্ছে, কেন এটা নিয়ে এত কথা বলা হচ্ছে। কারণ দেব শুভশ্রী ভাই, দিনের শেষে যদি দেবদা প্রচারে থাকবে না, এটা তো হতে পারে না। তো দেবদাও প্রচারে থাকবে, শুভশ্রীদিও প্রচারে থাকবে। মানে কী হতে চলেছে সেই প্রচারটা বা সেই পার্টিকুলার প্রমোশনটা, জাস্ট তোমরা ইম্যাজিন করো। জাস্ট ইম্যাজিন দ্যাট, জাস্ট নেক্সট লেভেলে। শুভশ্রী গাঙ্গুলি ইন হার রিসেন্ট ইন্টারভিউ #ধূমকেতু। তো এখানে অফিসিয়ালি শুভশ্রীদি নিজে বলে দিয়েছে, আবার পড়ছি, যদি ছবিটা মুক্তি পায়, এখনও আশঙ্কায় শুভশ্রী গাঙ্গুলি, তবে আমি বলছি ধূমকেতুর কিন্তু কাজকর্ম ইত্যাদি শুরু হয়ে গেছে, ভিতরে কিন্তু কাজ চলছে। এবার কেউ আমাকে বিশ্বাস করবে না, আমি জানি, ঠিক আছে, যখন টিজার চলে আসবে তখন দেখে নিও, তাহলেই হবে। অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে, এইটুকুই বলতে পারি। এর থেকে বেশি কিছু বলার মানে বলতে পারবো না ভাই, এইটুকুই বলতে পারি। তবে এটা বলতে পারি যে যা আসবে সেটা জাস্ট বম্ব হবে, বম্ব পুরো। যেটা আসবে সেটা দেখলে ছিটকে যাবে, এবং দেখার পরেই না হয় তোমরা বিশ্বাস করো যে হ্যাঁ ধূমকেতু আসছে। অফিসিয়াল পোস্টার বা ইত্যাদি দেবদার তরফ থেকে তো কিছুতেই কিছু জানানো হচ্ছে না এখন অবধি। দেবদা রঘু ডাকাত নিয়েই মেতে আছেন বলা যেতে পারে। তো দেখা যাক, আমি ওয়েট করে আছি যে ধূমকেতুর রিলিজ ডেটটা দেবদা কবে জানান। তো নিশ্চয়ই একটা পোস্টার দিয়ে জানাবেন, তো পোস্টার ইত্যাদি তৈরি হয়ে যাক, টিজার ইত্যাদি তৈরি হয়ে যাক, সেগুলো দিয়ে তারপরে দেবদা নিশ্চয়ই জানাবেন। তো দেবদা জানাক, দেবদা জানালেই আমরা অফিসিয়াল রিলিজ ডেটটাকে কনফার্ম করে ফেলতে পারবো। তবে 16ই মে এই তারিখটাকে আমরা মোটামুটি লকটি ধরতে পারি, ঠিক আছে। যদিও এখন রানা সরকার 16ই মে তারিখটাতে সামনাসামনি শিলমোহর দেয়নি, তবে ওটাই ধরতে পারো, চাপ নেই। আচ্ছা, আবার বলছি, যদি ছবিটি মুক্তি পায়, ধূমকেতু ছবিটার অংশ হিসেবে অবশ্যই প্রচারে থাকবো, এটা শুভশ্রী গাঙ্গুলি কিন্তু নিজে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এবার পরবর্তীতে একটা কথা বলি। রানা সরকার কিন্তু একটা দারুণ জিনিস পোস্ট করেছে, সেটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। রানা সরকার কিন্তু অফিসিয়ালি এটাও বুঝেই দিয়েছে যে পুরো হাত তুলে দেওয়া বলে না, সে হাত তুলে দিয়েছে যে যা লিড করছে এখন দেবদা করছে। দেবদার কন্ট্রোলে চলে গেছে পুরো ধূমকেতু। তাই দেবদার কন্ট্রোলে চলে গেছে, মানে আমার বুকে শান্তি হয়েছে। মানে দেবদার ওপর আমার চূড়ান্ত ভরসা আছে যে দেবদা ঠিক সুন্দরভাবে ধূমকেতুকে নিয়ে আসবে, এটা দেবদার দায়িত্ব করে নিয়ে আসবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, রানা সরকার যেটা পোস্ট করেছে সেটা একটুখানি তোমাদেরকে দিয়ে দিই। ধূমকেতু রিলিজ হওয়ার আবহে শুভশ্রীর সাথে নতুন সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে শুরু হতে চলেছে, জয় জগন্নাথ। এই জিনিসটা কিন্তু তিনি পোস্ট করেছেন এই ছবিটা দিয়ে, ঠিক আছে। এবার কমেন্ট সেকশনে অনেকেই এই কথাটাই লিখেছেন যে শুভশ্রীকে কি প্রমোশনে দেখা যাবে কি না, সে নানানভাবে আর কি দিয়েছেন। তবে এখানে কিন্তু পরিষ্কারভাবে শুভশ্রী কথাটা বলেছে, এই পেজটা সেটাই বলেছে। আমি শুভশ্রীর এরকম কোনো ইন্টারভিউ দেখিনি, আমি ফলো করিনি অ্যাকচুয়ালি, হতেই পারে তিনি বলেছেন। কিন্তু এই পেজটা যখন দিয়েছে, পেজটাকে ফলো মানে বিশ্বাসযোগ্য বলা যায়, যে শুভশ্রী এই কথাটা বলেছে যে যদি ছবিটা মুক্তি পায়, ধূমকেতু ছবিটার অংশ হিসেবে অবশ্যই প্রচারে থাকবো। যেহেতু ধূমকেতু ছবিটার অংশ শুভশ্রী, সেহেতু প্রচারে তো নিশ্চয়ই থাকবে সে। তবে বুঝতেই পারছো যে এই প্রচারটা কি সাংঘাতিক একটা প্রচার হতে চলেছে। এত বছর বাদে দেব শুভশ্রী একসাথে একটা স্টেজে যদি আসে, জানি না ভাই, আমি কিচ্ছু ভাবতে পারছি না। হয়তো বেঙ্গল ট্যুর হবে না, কিন্তু একটা ইভেন্ট তো হবে। ধরো মিউজিক লঞ্চ ইভেন্ট বা ট্রেলার লঞ্চ ইভেন্ট, কিছু না কিছু তো হবে। কি হবে জাস্ট, মানে এখন স্টেজে দুজনে উঠবে, জাস্ট তুলকালাম লেগে যাবে। যাই হোক, আমি কিছু বলতে চাই না আর। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। অফিসিয়ালি ভাই, দেব শুভশ্রী লাস্ট টাইম, এটার জন্য চূড়ান্ত এক্সাইটেড, চূড়ান্ত। এবং এই 16ই মে তারিখটা কিন্তু কনফার্ম করেছিল সিলভার স্ক্রিন, ইয়েস, যারা প্রমোশনাল পার্টনার এই ছবিটার। তো আশা রাখা যায় যে একটা মারাত্মক কিছু আসতে চলেছে, দেব শুভশ্রীর মারাত্মক কিছু আসতে চলেছে। আচ্ছা, আমি লাইভে আসছি ঠিক 11টার সময়,
আসার আগে 11টার সময় চলে আসতে পারবো। গলার অবস্থাটা খুব খারাপ, এটা বলে রাখলাম এখন থেকেই। সকাল থেকে প্রচুর ভিডিওস বানিয়েছি, আর দেখতেই পাচ্ছ ঘাম হচ্ছে, এই এসি চালাচ্ছি, ঘামটা বসে যাচ্ছে, এই করতে গিয়ে না শরীর গলাটা পুরো চিড়ে রয়েছে, এবং গলাটা পুরো ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে, ব্যথা আছে গলায়। তাই 30 মিনিটসই থাকবো, ঠিক আছে আজকে। তবে আজকের মেন লাইভটা করার কারণ হচ্ছে অফিসিয়ালি রঘু ডাকাতের টিজার নিয়ে কথা। তো চলো লাইভে দেখা হচ্ছে, বাই বাই।